আব্বাজান ইমানদারেরা, মুমিন মুসলমানেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীকে ওরা হায়াতুন নবী বলে মানে না। ও বাবাজিরা, সোনার মানিকেরা, আল্লাহর কোরআন বর্ণনা দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব সবাই মরে যাবে, তুমিও মরে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই পর্যন্ত ওরা নবী অবশ্যই মরে গিয়েছে, তবে নবীর মরাটা বেশি সময়ের জন্য ছিল না। আমার নবীর মরাটা বেশি সময়ের জন্য ছিল না। ভাইরা বাবাজিরা, মানুষ মরে গেলে, কাফের বান্দারা মরে গেলে, ওই কাফেরদের রুহুটা, কাফেরদের রুহুটা মাকামে আপনার কিনা সিজ্জিনে রাখা হয়। আর কোন আল্লাহ পাকের আবেদা বান্দা, আল্লাহর কোন ইমানদার বান্দা, আল্লাহর কোন মুমিন বান্দা যখন মরে যায়, ওই মানুষটার রুহুটা মাকামে ইল্লিনে রাখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লিন আর সিজ্জিন দুটো জায়গা করা। যারা ভালো মানুষ মারা যায়, ওদের রুহুটা রাখা হয় ইল্লিনে। যারা খারাপ মানুষ মারা যায়, ওদের রুহুটা রাখা হয় কোথায়? সিজ্জিনে। এবার আসেন, আল্লাহ নবীর রুহুটা কোথায় রাখা হয়েছিল? আমার নবীর রুহুটা কোথায় রাখা হয়েছিল? মুফাসসিরগণ বর্ণনা করেছেন, না না, আমার নবী আমাদের মতো ছিল না। আমার নবী সম্পূর্ণ আলাদা আলাদা আলাদা। ও বাবাজিরা, হাদিস বর্ণনা দিয়েছে মুফাসসিরিনগণ, ঐতিহাসিকগণ বর্ণনা দিয়েছেন, আমার নবী পাকের রূহটা আল্লাহর নবীর কাছেই রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমার নবী কবরে জিন্দা। এই আহলে হাদিসরা বলে বেড়ায় মরা গরু কি ঘাস খায়, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে এরা মরা গরুর সাথে তুলনা করল রে বাপ। এরা আবার নাম দিয়েছে আহলে হাদিস। ওরে আহলে হাদিস তোরা হতে পারিস না, তোরা হলে আহলে খবিস। কথা বুঝলেন না? বলে মরা গরু ঘাস খায়। ও বাবাজি, না বোন, আমাকে বুঝবেন না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী, সোনার নবী, হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আনতা কুলা আজসাদাল আম্বিয়া। নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক আম্বিয়া আলাইহিস সালামের লাশগুলোকে, সমস্ত নবী রাসূলের লাশকে, মাটির জন্য খাওয়াকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। মাটির জন্য কাদের লাশ খাওয়া হারাম করেছে? আম্বিয়া আলাইহিস সালামের লাশ, নবীগণের লাশকে মাটির জন্য খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছে। ও বাবাজিরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী বলেন, আমি কবরে জিন্দা। আল আম্বিয়া ও হাইয়ুন ফিল কুবুরি। নবীরা কবরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কবরে জিন্দা। সালাতুন শুধু জিন্দা না, কবরের ভিতরে তারা নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী, সোনার নবী আমার জানিয়ে দিয়েছেন, এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ, আমি কবরের ভিতরে জিন্দা থাকি। শুধু জিন্দা নয়, আল্লাহ নবী বর্ণনা করেন, আমি কবরের ভিতরে জান্নাতি খানা খাই। আমি কবরের ভিতরে আমি জান্নাতি খানা খাই। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার যে সমস্ত মানুষগুলো, আমি নবী আমার কবরের ধারে চলে যায়, আমি নবী আমার কবরের ধারে যায়, আমি নবী আমাকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেন দুনিয়ার কোন মানুষ আমি নবী আমার কবরের ধারে গিয়ে একটা বারের জন্য সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষটা আমি নবী জিন্দা থাকলে যেমন সালামের উত্তর দিতাম, আমি রাসূলুল্লাহ আমি কবরের ভিতর থেকে ওই ব্যক্তিটাকে আমি নবী সালামের জবাব দিয়ে দে। এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। আমরা হানাফি মাযহাবের লোক, আমরা ফুরফুরার দাদা পীরের সৈনিক। জি, আমরা দাদা পীরকে ফলো করি, আমরা দাদা পীরকে অনুসরণ করি, আমরা দাদা পীরকে ইমাম বলে মানি, আমরা মানার মতো মানি, তোমাদের মতন সম্মান করি নে। বলে দাদা পীরকে আমরাও সম্মান করি, দাদা হুজুরকে আমরাও ভালোবাসি। ভাই, মক্কার কাফেররা আমার নবীকে ভালোবাসতো, বাসতো না? কথা বলে, নবী শত্রুতাও করতো আবার ভালোবাসতো, কলমা পড়তো না নবীকে, নবীর কাছে কলমা পড়তো না কিন্তু নবীকে ভালোবাসতো। ওই মক্কার কাফেররা ওরা একটা লাকাব দিয়েছিল আমার নবীকে আল আমিন। কি লাকাব দিয়েছিল? আল আমিন লাকাবটা ওই মুসলমানেরা দেয়নি, আল আমিন লাকাবটা দিয়েছিল বেঈমান বেদিনীরা। আল আমিন মানে সত্যবাদী, আল আমিন মানে বিশ্বাসী। মক্কার মানুষেরা আমার নবীকে সম্মান করত। জি, তাই সম্মান করলে বলে একেবারে বিরাট মাথায় তুলে দিলে তা নয়, তা নয়। আব্বাজান ইমানদারেরা, ছেলেরা, বাচ্চারা, ও নওজওয়ানেরা, ওগো যুবকেরা, ওগো আমার মুরব্বী বাপেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু। আমি আপনাদের কাছে আরো একটু আলোচনা করতে চাই, আরো একটু জানাতে চাই আমার নবী দিন ও দুনিয়ার বাদশা, আমার নবীর ইজ্জত সম্পর্কে, আমার নবীর শান সম্পর্কে, আমার নবীর মর্যাদা সম্পর্কে। ও নওজওয়ানেরা, তরুণেরা, এরা আমার নবীকে, এই আহলে খবিসের বাচ্চারা বলে আমার নবী হলো মাটির তৈরি। নবী কিসের তৈরি? আহলে হাদিসের লোকেরা বলে নবী হলো মাটির তৈরি। একটু বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? আহলে হাদিসের মানুষেরা বলে, এই ইবলিস নামক খবিসের বাচ্চাগুলো বলে নবী হলো মাটির তৈরি। নবী মাটির তৈরি বলতে গিয়ে বাংলাদেশের এক আহলে হাদিসের পান্ডা বক্তা আছে, পান্ডা, যার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আছে না নাই? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিরাট লম্বা লম্বা কথা বলে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে নবী মাটির তৈরি। আর মাটির তৈরি বলতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে জিবরিল আমিন যখন নবীর কাছে আসতো আমার নবীকে বলতেন জিবরাইল, এই মুহাম্মদ তোমার গাল থেকে দুর্গন্ধ বার হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? আমার নবীর গাল থেকে কি বার হচ্ছে? ইস, এই লোকটার নাম শুনলে বমি আসে, বমি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম শুনলে বমি আসে। বলছে আমার নবী যখন জিবরিল আমিন নবীর কাছে আসতেন ওহী নিয়ে, যতবার এসেছে ততবার নাকি বলেছে, এই মোহাম্মদ তোমার গাল থেকে দুর্গন্ধ বার হচ্ছে, এই মোহাম্মদ তুমি কি মেসওয়াক করনি, এই মোহাম্মদ তোমার গাল থেকে দুর্গন্ধ বার হচ্ছে, মোহাম্মদ কাপড় দাও, মোহাম্মদ গালে হাত দাও। ইস, বলেন নাউজুবিল্লাহ। আমার নবী নাকি গাল দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। হাদিস বর্ণনা দিয়েছেন, রসুলের সাহাবা বর্ণনা দিচ্ছেন আমার নবী যখন রাস্তা দিয়ে যেত ওই রাস্তা, ওই এলাকাটায় মেশকে আম্বর আতরের সুগন্ধি বার হতো। জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন
আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর গায়ে যখন ঘাম হতো বাবা, ঘাম, ও ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, মায়েশা বর্ণনা করে ওই ঘামগুলো আমরা একটা আতরের শিশিরির পাত্রের মতো একটা পাত্রে ওই ঘামগুলো ধরে নিতাম। আর ঘামগুলো ধরে নিয়ে আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হতো, আমাদের বাড়িতে যখন কোনো আপনার কিনা অনুষ্ঠান হতো, ওই ঘামগুলো আমরা বিবিগণেরা, আমি আয়েশা সিদ্দিকা, ওই ঘামগুলো নিয়ে আতরের মতো ব্যবহার করতাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ওয়াজ বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন? এদের একটু চিনতে হবে। আমাদের ভাবার দিন এসেছে। বাংলার জমিনটা ছিল শান্ত জমিন, বাংলার জমিনটা ছিল একটা সুস্থ জমিন। এই এদের কি হলো কি? হ্যাঁ, পানি কিসে লেগেছে এর ভেতরে? তাহলে খা খা খা, আল্লাহ হেফাজত কর, বসে খা। এই তো ওটা ওটি করছো কেন তোমরা বাবা? আজ ঘোরাতে হবে, এ আজ হবে না। মনে করে ঠান্ডা মেজাজে ওয়াজ করবো, দুটো ভালো কথা বলবো, করতে দেবে না ওয়াজ? ভালো কথা বলতে দেবে না। জি, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর রওজা শরীফ আমার যাবা হলো না, নবীর রওজা শরীফ আমার যাবা হলো না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ আমার যাবা হলো না, নবীর রওজা শরীফ আমার দেখা হলো না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পৃথিবীর যতখানি যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে দুঃখ থাকে না, রওজাতে গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ আমার যাবা হলো না, নবীর রওজা শরীফ আমার দেখা হলো না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে বলেন না, লাল দেখবেন। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা।
ওগো আরশওয়ালা ওগো মদিনাওয়ালা করো করুণা ওগো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ আমার যাবা হলো না নবীর রওজা শরীফ আমার দেখা হলো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে দুঃখ থাকে না জোরে বলেন মহব্বতে বলেন রওজাতে গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহ